সামনে দেখবো আমাদের নানা রকমের জল আছে, তার মধ্যে এইটি একটি জল এবং আপনাদের সামনে আছে এখানে হলুদ, আর এর মধ্যে হচ্ছে কি চা পাতা আছে। আমি আপনাদের শেখাবো কিভাবে মানে চা না ফুটিয়ে চা তৈরি করা যায়, এবং প্রথম কোনো চা যেটা পান করলে পরে চায়ের যে মূল উপাদান ট্যানিন আপনারা খুব সহজে পেতে পারেন, এবং সেই চায়ের মধ্যে না চিনি লাগবে, বিনা চিনি দিয়েও চা খেতে প্রচন্ড টেস্টি লাগবে, এবং সেই চা কি করবে কিনা বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে সাহায্য করবে, এবং গ্যাস অম্বলকে কন্ট্রোল করবে, বডি থেকে টক্সিনকে বার করবে, এবং গ্ল্যামারটাকে ধরে রাখতে সাহায্য করবে। তাহলে আমরা এখন বিভিন্ন পরীক্ষাগুলো করব, এবং প্রথমে আমি কি করছি কিনা, প্রথম এই গ্লাসটার মধ্যে আমি 1 চামচ হলুদ দিচ্ছি। আপনারা ভালো করে দেখবেন, আমি এই হলুদটা দিলাম, এবং হলুদটা দেওয়ার পরে আমি এই হলুদের মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখুন এক্সট্রাক্ট বেরোয় কিনা, দেখুন জল আর হলুদ যদি মিশে যায়, ভালো করে দেখুন জল আর হলুদ মিশে একাকার হয়ে গেছে। যারা মোটামুটি রান্না করি মনে হচ্ছে যে হলুদ আছে। এরপরে কি করব কিনা, আমি এই আরেকটা গ্লাসের মধ্যে কিছুটা চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দিয়ে দিলাম এবং এই চা পাতাটার মধ্যে জলও দিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন যে জল দিলে কি আর চা হবে? সত্যি দেখুন আমি দিয়ে রাখলাম, দেখুন যে এখান থেকে চা হয় কি হয় না, কারণ এটা আমি নর্মাল জল দিলাম। এবং সবাই কোল্ড কফি নাম শুনেছেন, আমি আজকে কোল্ড টি করে খাওয়াবো। তো এখান থেকে নর্মাল এটা জল দিলাম, এবং তার সাথে সাথেই আপনাদের সামনে দেখুন এটা একটা বডি থেকে কিভাবে টক্সিন রিলিজ হয় তার ছোট্ট একটা ডেমো। এটা বেটাডাইন। আমি 1 2 3 4 5 6 7 8 9 এটা তো গাঢ়, আমি 10 ফোঁটা 11 12 ফোঁটা বেটাডাইন দিয়ে দিলাম। এবার এটার মধ্যেও আমি ওই একই জল দেব। সবাই বুঝতে পারছেন যে এটা একটা কালার এসে গেছে। এটা কি অর্থে দেখানো হলো যে না আমরা সারাদিনে শরীরে যে খাদ্য খাই, আমি আর একটু দেখিয়ে দিচ্ছি এটাকে। মানে এটা হচ্ছে সারাদিনে ধরুন সকালে একবার খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, রাতে খাচ্ছেন, সেখান থেকে কি হয়, যেমন টক্সিন অ্যাড হয়, ধরুন এই জলের মধ্যে আপনার শরীরে ঠিক এই টক্সিন গুলো অ্যাড হয়েছে, এটাকে আমি ভালো করে দিলাম। তাহলে দেখুন এখানের হলুদের কালারটা দেখুন, হলুদ হলুদ রয়েছে। চায়ের মধ্যে দেখুন কোন রকম রং দেয়নি, ফলে এটা যদি এখন আপনি চা হিসেবে পান করেন আপনার মোটেও খেতে ভালো লাগবে না, কারণ এই চাটা হচ্ছে নর্মাল চা এবং নর্মাল জল। তাহলে দেখুন এখান থেকে কিন্তু হলুদের এক্সট্রাক্টও বেরোয়নি, এবং চা অনেকক্ষণ ফোটালে পরে এক্সট্রাক্ট তৈরি হয়, এবং চিনি না দিলে পরে অনেকে চা খেতে ভালো লাগে না। এবারে এটা দেখতে পাচ্ছেন। এবারে আমরা কি করব কিনা, জাস্ট আমাদের ওয়াটার প্যাথির একটা বিশেষ জল, এই জলটা কি করে কিনা বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত হতে সাহায্য করে, কিডনিকে রিফ্রেশ রাখে, এবং আমাদের বডির প্রত্যেকটা অর্গানগুলোকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। তার ফলে কি হয় কিনা স্কিন ভালো থাকে, শরীরের সমস্ত অর্গানগুলো নতুনত্ব ফিরে পায়, এবং স্টমাকের পিএইচ মেনটেনেন্স করে, ব্লাডের পিএইচকে সেমি অ্যালকালাইন করে রাখে, তার ফলে আমরা রোগ মুক্ত হই। দেখুন এবার যতক্ষণ হোক আপনাদের মনে হতে পারে আমি এটাকে ঘুরছি, দেখুন হলুদটাকে ঘুটলাম, কোনোভাবে এখান থেকে এক্সট্রাক্ট বেরিয়েছে কি বলেন? দেখুন আপনারা ভালো করে দেখুন, বেরোয়নি। আমি চাটাকেও দেখুন ঘুটলাম, কিচ্ছু ভাবে ঘুটেছে, চা বেরোচ্ছে চা, এটাকেও ধরুন ঘুটলাম, কিছু চেঞ্জ হয়েছে? কিচ্ছু পরিবর্তন হয়নি। কিন্তু এবারে আমি জাস্ট এর মধ্যে কয়েক ফোঁটা আমাদের এই জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে দেখবো এর মধ্যে কি পরিবর্তন হয়, এক্সট্রাক্ট বেরোয় কি বেরোয় না। তাহলে হলুদের মধ্যে কি থাকে বলুন? কার্কুমিন। কার্কুমিন থাকে। তাহলে দেখুই এর মধ্যে থেকে কার্কুমিনটা বার করা যায় কি যায় না। দেখুন 1 2 3 4 5 ফোঁটা মাত্র আমি দিলাম, ঠিক আছে। এবারে 5-6 ফোঁটা আমি দিলাম, এবং এটাতে এর মধ্যে দিচ্ছি দেখুন 1 2 3 4 5 6 ফোঁটা দিলাম।
ঠিক এর মধ্যেও দেখুন দিচ্ছি, যেমন টক্সিন থাকলে কিভাবে শরীর থেকে আমি সামান্য পরিমাণে দিলাম এবং দিয়ে আপনাদের সামনেই আপনারা দেখুন এইটার কালারটা কি ছিল, হলুদের কালারটা কি ছিল দেখুন। আমি কিন্তু ঘটিনি, কিন্তু এক্সট্রাক্ট বেরিয়ে গেছে। আমি এবার ধরুন প্রথমে চাটাকে একটু ঘুটি, দেখুন তো চায়ের কালারটা বেরিয়ে এসছে কি আসেনি। এবং এটা যেটা ছিল দেখুন আপনার সাদা হয়ে গেছে, দেখুন এটা কি হয়েছে, ঠিক এই একইভাবে কি হয় কিনা বডিটাকে ডিটক্স করে দেখুন। এবং আমি এটাকেও ঘুটে দেখাচ্ছি। আপনি কিন্তু নর্মাল জল দিয়ে সারাদিন রেখে দিলে পরেও কিন্তু আপনার হলুদের থেকে এক্সট্রাক্ট বেরোবে না, অর্থাৎ নিউট্রিয়েন্টটা কিন্তু হলুদ থেকে বেরিয়ে যাচ্ছে। তাই আমরা যে সমস্ত খাদ্য খাই, যেমন এটা চায়ের ক্ষেত্রে চা বেরিয়েছে, তাহলে আমরা যে সমস্ত খাদ্যগুলো খাই তার যে নিউট্রিয়েন্ট আছে সেটা যদি সহজে আমাদের শরীর থেকে বার করতে লাগে, তাহলে পরে কি করতে হবে, শরীরকে শরীরের উপযোগী জল দিতে হবে। আর শরীরের উপযোগী জল খেলে পরে কিন্তু আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। সেই কারণে ওয়াটারপ্যাথির এটি একটি বিশেষ জল, যেটা সেবন করলে পরে আপনার যত পুরনোই গ্যাস অম্ল থাক না কেন 24 ঘন্টার মধ্যে আপনার নির্মূল হয়ে যাবে। তার সাথে সাথে আদার্স যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালো হবে। এবং যারা আপনারা কঠিন রোগে ভুগছেন, বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছেন, যে ওষুধই খান না কেন সেই ওষুধের গুণগত মান 20 গুণ সেই ওষুধ কিন্তু বেশি কাজ করা শুরু করবে। তাই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওয়াটারপ্যাথি একটি মূল্যবান সম্পদ মানুষের জন্য। তাই দেখুন কি চায়ের কালার বেরিয়েছে কি বেরোয়নি, তাহলে দেখুন আগুনও দিতে হলো না, কিছু না। এবং এই চাটা সেবন করলে পরে আপনারা সত্যি বুঝতে পারবেন এই চায়ের কোয়ালিটি কত সুন্দর। এবং এই চাটা কিন্তু খেতে অত্যন্ত ভালো হবে। সেই কারণের জন্য আমার সামনে দেখুন ছেঁকনিও আছে, আমি ছাঁকনি দিয়ে কি করছি কিনা চাটাকে ছেঁকে নিচ্ছি দেখুন। এবং অবাক হবেন আপনারা বাড়িতেও যারা রয়েস ইন্ডিয়ার এই জলটা পান করেন, দেখুন চায়ের কোয়ালিটিটা খালি দেখুন। এই চাটা সেবন করুন, দেখুন এত ভালো লাগবে। এবং আমি জোর গলায় বলতে পারি আপনাদের চিনি দেওয়া চাও এত সুন্দর খেতে লাগবে না। তাই আমি এই চাটা বলুন কে খাবেন, আমাদের চা খেতে ভালোবাসেন আমাদের বিকাশ স্যার। বিকাশ বেটাডিন দেওয়া ছিল তো? না, বেটাডিন ছিল না, আমি বেটাডিনটা নন না। এবারে কি হবে, চাটা খাবে দেখুন বিকাশ স্যার, এবং বিকাশ স্যার চাটা খেয়ে তার কেমন লাগছে বলবে। চায়ের টেস্টটা খুঁজে পেল, হ্যাঁ গরম জল ছাড়া। হ্যাঁ, এবং নর্মাল যদি যারা চিনি ছাড়া চা খায় সেই চায়ের যে খেতে যে একটা ভালো লাগে না, কিন্তু এই চাটা কিন্তু দেখবেন চিনি ছাড়া চায়ের থেকে কিন্তু অনেক 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 বেশি কিন্তু সুস্বাদু হবে। তাই যারা চা খেতে ভালোবাসেন তাদেরকে আমি বলবো চা খাওয়া ছেড়ে দেওয়ার জন্য অত চিন্তিত হওয়ার কিছু নেই। আপনারা রয়েসের এই জলটা ব্যবহার করুন, তাহলে দেখবেন চা খাবেন, আপনার সারাদিনে চা পান করে শরীরে অনেক বেশি উপকার হবে, শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তাই দিনে যদি 2-3 বার চা খেতে হয় চা সেবন করুন। এই প্রথম কোনো চা আপনারা শুনেছেন যে দুধ দিয়ে চা হয়, এবারে দেখলেন জল দিয়েও চা হয়। এবং এই যে চাটাকে নাম আপনারা দিতে পারেন কোল্ড টি, কোল্ড কফি নাম শুনেছেন, কোল্ড টি। এবং আমি বলছি বাড়িতে ঠান্ডা পানীয় দিয়ে, অর্থাৎ বাড়ির ঠান্ডা জল দিয়ে এইভাবে চা বানিয়ে খান, খুব ভালো লাগবে এবং একটা নতুন রেসিপি হবে। এবং যারা গ্যাস অম্বলে ভুগছেন, কনস্টিপেশনে ভুগছেন, যাদের স্কিনের প্রবলেম বারবার ঘুরে আসছে, যাদের টাম খেলে পরেই ফোড়া উঠছে, তারা এই জলটা সেবন করুন, দেখবেন আপনাদের শরীর ভালো থাকবে এবং আপনাদের কিডনিকে কিন্তু রিফ্রেশ করতে সাহায্য করবে। তাই কিডনিকে বাঁচাতে এবং ক্যান্সারের মতো কঠিন রোগ থেকে বাঁচার জন্য নিজের বডিকে ডিটক্সিফাই করুন এবং বডির যে প্রয়োজনীয় মিনারেলস আছে তার ঘাটতিটাকে মেটান। তাই ভালো থাকতে, সুস্থ থাকতে আপনারা অবশ্যই ওয়াটারপ্যাথিকে ফলো করুন। দেখুন হলুদের থেকে কিভাবে কুরকামিন বেরিয়ে গেছে এবং দেখুন এই জলটা একেবারে সাদা হয়ে গেছে। এটা আপনি যতদিন রাখুন না কেন এই কিন্তু আর চেঞ্জ হবে না। এরপরে দেখুন এই জলটা এমন রয়েছে, আমি যদি এর মধ্যে যদি মনে করে আমি আর একবার একটুখানি দেবো, দেখুন আমি আবার দিচ্ছি, এই দেখুন আরো 2 ফোঁটা দিলাম, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা, 6 ফোঁটা দিলাম। আমি আবার 6 ফোঁটা দিয়ে আমি কি করলাম কিনা আবার একটু ঘুটে দিতে,
তার মানে কি, আপনি যদি এই জলটা একবার সেবন করে নেন, তাহলে আপনার শরীরে কি হয়, বারবার ভুলভাল জিনিস যাচ্ছে, তাহলে কি হবে, এই কিন্তু জলটা সারাদিন ধরে আপনার শরীরকে কিন্তু দেখুন সুন্দর রাখবে। দেখুন আমি তাহলে কত ফোঁটা হয়ে গেল, দেখুন আবার দিলাম, সাদাই থাকছে। তার মানে প্রথম দেখুন তাহলে 5-6 ফোঁটা জলের যদি এই কামাল হয়, তাহলে ভাবুন যে সারাদিনে আপনি যদি এই জলটাকে 3 বার খান বা পুরো দিন ধরে খান, তাহলে দেখুন পুরো ব্ল্যাক তৈরি হয়, তাই কি না? তাহলে আপনার জলটা কি হয়ে গেল, একদম সুন্দর হয়ে গেল। এবার আমরা সবাই অফলাইনে চা পান করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কারণে কি